ফের উত্তপ্ত ভাটপাড়া, দফায় দফায় সংঘর্ষ। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দল মেঘনা মোড় এলাকার বাড়িতে দুষ্কৃতী হামলা চলল। ইট বৃষ্টি থেকে শুরু করে চলল গুলি এবং বোমা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম র্যাব ও পুলিশ কর্মীরা। আহত হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী জওয়ান। অর্জুন সিংয়ের ওপরে হামলার অভিযোগে তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা হামলার অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম, চিল্লাচ্ছি, তখন আমি নেমেছি। নামার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত? আমার পায়ে বোমের স্পিডটা লেগেছে। তখন বোম চলছিল, আপনি যখন 20-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। কিন্তু সিজন তো এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনা গ্রেফতার হয়েছে। সিসি ক্যামেরা লাগানো হয়, তা সত্ত্বেও সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরার সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে। তারপরে ওকে পুলিশের সিকিউরিটি, জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল। তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ, জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বের করিয়েছিল। তো ও বোমগুলি না চালালে কে চালাবে? প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশাসন এখানে কোথা আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। আপনি দাদা, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা। পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ, আর পুলিশের সামনেই হচ্ছে। সব থেকে বড় ব্যাপার আর কি আছে, মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে। কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে, পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো, 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল? তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল। 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কী করছে পুলিশ? এই নমিত সিংকে জগদ্দল বিধায়ক থানার সামনে থেকে নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশের। দেখুন, বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে, এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। আমি যতদূর জানি যে 18 নম্বর গলি, ঠিক মজদুর ভবন, অর্জুনের বাসবাস, যেটা মজদুরদের পয়সায় তৈরি হয়েছে এবং এখন তিনি সেটাকে নিজের বাসবাস বানিয়েছেন, সেই মজদুর ভবনের সামনে 18 নম্বর গলি, যেখানে মাইনরিটিরা বেশি বাস করে। সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে, সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে। 2019 থেকেই প্রকান্তভাবে অর্জুন ওই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে। আপনারা যদি ওই গলির মধ্যে যান, আপনারা দেখতে পাবেন অনেক ঘর অর্ধেক ভাঙা অবস্থায় 2019 থেকে পড়ে আছে। কয়েকদিন আগে সঞ্জয়, প্রমোদ এবং অনেকেই এই ঘরগুলো খালি করতে যেয়ে সেখানে পাবলিকের তাড়া খেয়ে পড়ে তারা হাত এবং পা ভেঙেছে। এরপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল। আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখাস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর